Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. সবার কাছে যাও, তোমার পরে এসো, যাও যাও। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্স ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন ব্লগের সাথে সাথে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:05, সন্ধ্যা 7:05 বাজে। আর আজকের তারিখ হচ্ছে 14/9/2024। আজকের তারিখটা বললাম কারণ আজকের দিনে সন্দীপের জন্ম হয়েছিল, মানে আজকে হচ্ছে সন্দীপের বার্থডে। তো সকাল থেকে সেরকম কিছুই, হ্যাঁ কার বার্থডে, কার বার্থডে, কার বার্থডে বলো? বাবার বার্থডে। বাবা কি করবে এখন? হ্যাপি বার্থডে। কি করবে বাবা এখন? কেক কাটবে তো? তো সকাল থেকে কিছুই করা হয়নি। আজ যেহেতু শনিবার আর আজকে একাদশী, তাই জন্য সকাল থেকে কিছু রান্না বান্না করা হয়নি। হ্যাঁ, কালকে যেহেতু রবিবার আছে না, তাই জন্য ভাবা হয়েছে যে কালকেই সন্দীপকে সমস্ত রান্না বান্না করে দেওয়া হবে। আজকে শুধু কেক কাটিং হবে। আর কেক কাটিং হবে বলতে কেক আমাদের ঘরে, কিন্তু চুপ কর। তো কেক আমাদের ঘরে, কিন্তু ওই যে একটা কথাই আছে না, ঘরামির ঘর ছাদাই হয়। কেক আমাদের বাইরে থেকেই কিনে আনতে হয়েছে। আমি আসবার পথে কিনে নিয়ে এসেছি। আর চলো তোমাদেরকে একটু কেকটা দিয়ে খাই। সন্দীপকে আমি বলছি, আচ্ছা দিচ্ছি, সন্দীপকে আমি এখনো বলছি যে একটা কেক তো বানাতেও হবে, চলো কেক করি। ও বলছে যে আমি আর কেক টেক করতে পারবো না, একটা পাড়া থেকে বাপুজি কেক নিয়ে আসে, আমি কেটে দিচ্ছি। সবাইকে হ্যাপি বার্থডে বলেছো? বলেছো? চলো বলবে, চলো চলো চলো। এই যে ইনি নতুন জামা টামা পরে রেডি হয়ে গেছে, বাবার সাথে কেক কাটবে বলে। বলো 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 বাবাইকে হ্যাপি বার্থডে বলো, বলো থ্যাংক ইউ। একবার একটা হামি দিয়ে বলো, একটা হামি খাও, একটা হামি দাও বাবাইকে। যাও গিয়ে একটা হামি দিয়ে বলো হ্যাপি বার্থডে বাবাই বলো। হ্যাপি বার্থডে। আই লাভ ইউ। কাকে বললে? মানুকে। সে তো বলবি না। হ্যাপি বার্থডে। চলো জামা পরে নিয়েছে, একলা চলো জামা, যেটা শান্তিনিকেতন থেকে আনা হয়েছিল। ও এই হচ্ছে আমাদের সেটা, এটা তো এখানে রেডিই থাকে, সেই বাবুর জন্মদিন হয়েছিল তারপর থেকে এই ট্যাগটা খোলাই হয়নি। আর এই টুলটার ওপর কেকটা রাখলাম। এই প্রথমবার আমি সুগার অ্যান্ড স্পাইস থেকে কেক নিয়েছি। যতবারই কেক নিই নিজেদের জন্য মন জিনিস থেকে বেশি নিই। মিও আমারটা আমাদের সামনে নেই, একটু দূরে যেতে হবে। মন জিনিসটা সামনে আছে বলে মন জিনিস থেকেই নিই। আর আজকে ভাবলাম যে সুগার অ্যান্ড স্পাইসের কেকটা একটু ট্রাই করি, তো সুগার অ্যান্ড স্পাইস থেকেই নিয়েছি। তারও খুলি এটা। তো এই হচ্ছে আমাদের কেক। আমি ভ্যালেন্টাইন কেক নিয়েছি। অ্যাকচুয়ালি প্রথমে না আমি চকলেটের নিচ্ছিলাম, তারপরে ভাবলাম যে চকলেটের কেক তো প্রায় খাই, তো এইটা নিয়েছে। কেকটা দেখে বেশ ভালো লাগলো, তখন কিন্তু আরও যেন বেশি ভালো লাগছিলো। যাকে এই হচ্ছে সন্দীপের কেক। এখন এই দুটো হার্ট উঠেছিল, এখন চেপে বসে গেছে, ওই জন্য কেকটা তখন দেখতে বেশি ভালো লাগছিল। চলো বসো। ওটা থাক বাবু, ওটা থাক, ওটা থাক, ওটা কাটতে হবে না, থাক। যাও যাও। হেয়ার ব্যান্ডটা খুলে ফেললি কেন? মাথায় হেয়ার ব্যান্ডটা পরিয়ে দাও তো। দেখি ওটা রাখো, ছুরিটা দাও। এটা জ্বালো। দাঁড়াও। তুমি হাততালি দেবে বাবু, ঠিক আছে? কি বলবে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বলো বলো বাবু বলো হ্যাপি বার্থডে, বলো বাবাইকে বলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ এটা অনেকক্ষণ জ্বলছে স্পার্কেলটা, এই এতক্ষণ পর শেষ হলো। ভালো খেতে। আমি খাবো না।
ইয়ামি ইয়ামি খেতে ভালো ভালো। তো কেক কাটিং হয়ে গেছে আর আমি তো আজকে খাবো না, কারণ আজ হচ্ছে আমার একাদশী। বাড়িতে গিয়েছিলাম আজকে একবার, মা সব সমস্ত খাবার পাঠিয়েছে, দেখি কি পাঠিয়েছে। তুমি কি খাবে? কি খাবে বলো? খালি বাদাম? এই যে আলুর তরকারি আছে, চলো। খাওয়া হয়েছে মা তোমার? খেয়েছো? তো মা আজকে পরোটা আর আলুর তরকারি বানিয়েছে, বাবুকে পরোটা আলুর তরকারি খাওয়ালাম। খেয়েছো? খাওনি? কি মিথ্যে কথা! বাবার সাথে কেক কাটিং করেছো? করোনি? বাবা, বাবাই এখন কোথায় গেল? ওর বাবা আবার গেল হচ্ছে কেক কাটতে। অফিসে দুটো কেক কেটে এসেছে, অফিসে বার্থডে সেলিব্রেট হয়েছে, ঘরে হলো, আবার বন্ধুদের সাথে করতে গেছে, ফোন করে ডাকলো, তো এখন গেছে আবার। কি হলো আবার? তো আমরা মা মেয়ে দুজনে খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি। আর সন্দীপ এখনও আসেনি, বাজছে 11:05 বাজতে চললো, এখনও পর্যন্ত আসেনি। ফোন করলাম, ফোনটাও ধরছে না, মনে হচ্ছে বাইকে আছে, হয়তো বাইক চালাচ্ছে, ওই জন্য ধরছে না। একটু দূরেই গেছে, মানে আমাদের পাড়াতে না, একটু দূরে গেছে, বাইক নিয়ে গেছে আর কি। আজকে ব্লগটা এখানে এন্ড করছি না, আমি কালকে অবধি কন্টিনিউ করব ব্লগটা। তো চলো আজকের মতো টাটা বাই করছি, আবার কালকে কথা হচ্ছে। আজকে ওয়েদার দেখো, কালকে সারাক্ষণ বৃষ্টি পড়েছে, আজকে সকাল থেকে উঠে দেখি এরকম বৃষ্টিই হয়ে চলেছে। তার উপরে আমি কাচাকুচিও করেছি অনেক, কোথায় শুকোতে যাবো জানি না। যখন কাচছিলাম তখন বৃষ্টিটা একটু টিপটিপ করে পড়ছিল, আমি ভাবলাম হয়তো থেমে যাবে, যাই কাচা শেষ হলো অমনি জোরে বৃষ্টি এসে গেল। আজকে ওয়েদার তো বলেছে এরকমই থাকবে, কালকে থেকে হয়তো আকাশ ক্লিয়ার হবে। কোথায় শুকোতে দেবো ভাবছি, আমি অনেক জামা কাপড় কেচেছি, আর আমি না ধরো আজকে ফেলে রাখবো, আবার কালকে আরও বেশি পড়ে যাবে, আমার ওরকম ভালো লাগে না। মনে হয় কোথাও না কোথাও ঠিক শুকোতে দিয়ে দেবো, কেচে আগে ফেলে, এরকম আমার মনে হয়। ফেলে রেখে রেখে কাজ করা আমি একদম পারি না। তো যাই হোক, গুড মর্নিং ফ্রেন্ডস, কালকের ব্লগটা আজকে আবার কন্টিনিউ করছি। এখন হইতে বাজে হচ্ছে 9:05, আর আমি আজকে ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে 7:45। সব কাজ টাজ হয়ে গেছে, শুধু এই বিছানাটা গুছাবো, গুছিয়ে ঘরটা মুছে নিলেই হয়ে যাবে, আর তারপর চান করে পুজো করব। আর আজকে বলেছিলাম যে সন্দীপকে মা ওই ভাত করে দেবে, রান্না বলেছি, আমি আজকে পায়েসটা করব, তো তার জন্য একটু তাড়াহুড়ো আছে। তাড়াহুড়ো বলতে চান টান করে তবে তো পায়েসটা করতে পারবো। আর এদিকে দেখো আমার মেয়েকে ডাকছি, কিছুতেই ঘুম থেকে উঠছে না। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো মনে হয় ঘুম পাচ্ছে, আমারই উঠতে ইচ্ছা করছিল না, আমারও মনে হচ্ছিলো আরেকটু ঘুমালে ভালো হয়, কিন্তু যত বেশি ঘুমাবো মানে ওদিকে দেরি হয়ে গেলে যাবো, মানে এদিকেও দেরি হয়ে যাবো, তাই জন্য আমরা উঠে পড়লাম। তো ওদিকে বাবুকে এত ডাকছি, বাবু ওঠ ওঠ, কিছুতেই আমার মেয়ে উঠছে না, ঘুমাচ্ছে, ঘুমাক, আমি ততক্ষণ কাজটা সেরে মানে বিছানাটা গুছিয়ে ঘরটা মুছে ফেলি। চান টান কমপ্লিট, চান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি, পুজোটা করতে বাকি আছে। তো ভাবলাম যে বাবুকে আগে খাইয়ে দিই। হ্যাঁ, বাবুর জন্য একটু বিস্কুট এনেছি, বিস্কুট খাওয়াবো। কী হয়েছে বলো? আর চা নেই, চা শেষ হয়ে গেছে, তো ওই জন্য কালকে থেকে যেহেতু একাদশী করে আছি, তো সেরকম কিছু খাওয়া হয়নি বলে একেবারে আমি এখানে এই যে তরকা আর পরোটা নিয়ে চলে এসেছি। তো এখানে আমার ভগবানের পুজো করা হলো এই মাত্র, আর বাইরে ওয়েদার এরকমই, একবার বৃষ্টি পড়ে একবার বৃষ্টি থামে। আর ঘড়িতে বাজছে এখন 11টা, তো এখন নিচে যাব, গিয়ে এবার রান্নাঘরে ঢুকবো। নিচে এসেই আগে একটা বাটিতে পায়েসের চাল ঢাললাম, অল্পই চাল নিয়েছি, কারণ মা আর বাবা তো খাবে না, আমি সন্দীপ খাবো আর বাবু যা ওই একটু খাবে। আর আজকে ভাবছি পায়েসটা বাতাসা দিয়ে করবো, বাতাসা দিয়ে করলে না বেশি ভালো খেতে হয়। আর এখন চালটাকে আমি ঘি দিয়ে মাখিয়ে রাখবো। এদিকে আমি দুধটা জাল দিলাম, দুধটা একটু ফুটে যায়, তারপর চালটা দেবো। এপাশে দেখো মা এখন এই গ্যাসেতে ঢেঁড়সের ঝাল করছে। আর আজকে সন্দীপ মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছটা আগেই বাবা কিনে রেখেছিল, ও ইলিশ মাছ আর কাতলা মাছ এনেছে। আর আজকে চিংড়ি মাছের মালাইকারি হবে বলে এখানে আমি নারকেলের জন্য নারকেলের দুধ দেবো, তো তাই জন্য নারকেলটা আগে কুড়ে রাখলাম। কি করছো মা? কি খাচ্ছ? কি খাচ্ছ বলো? কাজু খাচ্ছ?
আর এ পাশে দেখো আমি দুধ ফুটতে চাল দিয়ে দিয়েছি, আর আমার চাল 80%-এর মতো হয়ে গেছে। তারপরে আমি বাতাসা দিয়ে দিলাম, আর বাতাসা দিতে কি ভালো একটা কালারও এসে গেছে দেখো। আর এদিকে ঢেঁড়সের ঝাল টাল হয়ে গেছে, মা ওদিকে আলু ভাজছিল, কারণ আজকে সমস্ত ভাজাভুজিই করবে, আর ডাল করা আছে। আর এখানে বাবুকে আমি খাওয়াতে বসে গেলাম, 12টা বেজে গিয়েছিল। আজকে ওই একটাকে চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি মাছটা না ও কিছুতেই খেতে পারছিল না, ভাজা ছিল আর কতক্ষণ ধরে খাচ্ছিল, চিবিয়েই যাচ্ছিলো। আর কাতলা মাছ ছিল, ডাল আর আলু ভাজা। এরকম মুখে কুমড়ো ভাজা দিচ্ছি, খাবে না, বের করে দিল। আবার কুমড়োটাকে ভালো করে ওর সাথে চটকে মেখে তারপরে খাওয়াল। বাবুকে খাইয়ে দিয়েছি, মা ওকে ঘুম পাড়াচ্ছে। আমি বলেছিলাম যে চিংড়ির মালাইকারিটা করবো, ওই জন্য চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। আর পায়েস তো অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিলো, মা ওই ভাজাভুজিগুলো করে রেখেছিল, ডালটা সকালে করেছিল, এই চিংড়ির মালাইকারিটা করলেই রান্না আজকের মতো হয়ে যাবে। তো এখানে চিংড়ি মালাইকারি করবার জন্য আমি এখানে পেঁয়াজ, টমেটো এগুলো সব কিছু বেটে নিয়েছিলাম। তারপরে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আগে ভাজিনি, আগে সমস্ত মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি নুন, ঝাল, মিষ্টি সমস্ত কিছু দিয়ে তারপরে চিংড়ি মাছগুলো ওতে একটু নেড়ে নিয়ে তারপরে আস্তে আস্তে করে এই নারকেলের দুধটা দিচ্ছিলাম। এই ভাপেতেই চিংড়ি মাছগুলো হয়ে যাবে, একে আর আলাদা করে ভাজিনি। এই রেসিপিটা আমার ননদ বলেছে, আমার শাশুড়ি মাকে, মা বললো যে এরকম করে করতে, তাই জন্য করলাম। নয়তো আমি যখন চিংড়ি মালাইকারি করি আমি চিংড়ি মাছগুলো ভেজেই নিই। তো চলো আজকে আমি তোমাদেরকে একটু রান্নাগুলো দেখাই, কী কী রান্না হয়েছে। এখানে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ঢেঁড়সের ঝাল, ইলিশ মাছ ভাজা, মাছের ঝাল হয়েছে। আর এদিকে মুসুর ডাল ছিল, আর পায়েসটাও ছিল, আর চাটনি ফ্রিজে করা আছে আগে থেকে। এই যেখানে আমার চিংড়ির মালাইকারিও রেডি হয়ে গেছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। মেয়ে আমার এদিকে ঘুমিয়ে গেছে, আর এখানে সন্দীপকে মা খেতে দিয়েছে। আমি বলছি দাঁড়াও একটু আস্তে আস্তে খাও, এখনও সব কিছু গুছিয়ে দেয়নি। ওর এত জোরে খিদে পেয়ে গেছে যে ও খাওয়া শুরু করে দিয়েছে, বলছি একটু দাঁড়াও ফটো তুলতে দাও। তো যাই হোক, এই যে এখানে যা যা রান্না হয়েছিল তোমাদেরকে তো দেখিয়েছি সব রান্না দিয়ে। দেখো মালাইকারিটা দেখো একবার খেয়ে, মালাইকারিটা মিষ্টি হয়ে গেছে কি একটু বেশি? হ্যাঁ ঠিক আছে। আমিও সব খাবার নিয়ে বসে পড়লাম, কারণ বেজে গিয়েছিলো 2:30। ভাত, তারপর ইলিশ মাছের তেল, আলু ভাজা, কুমড়ো ভাজা, তারপরে একটা কি চাল কুমড়ো ভাজা, ঢেঁড়সের ঝাল, সালাড, কাতলা মাছের ঝাল, ইলিশ মাছের ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি আর পায়েসটা উঠে খাবো, নয়তো এত কিছু একসাথে খেতে পারবো না। ঘড়িতে বাজছে 3:15, আর খাওয়া দাওয়া করে ওপরে আসলাম। বাবা মেয়ে দুজনেই নিচে শুয়ে আছে, আমি আসলাম ওপরে শুতে একটু। আর নিয়ে এসেছি হচ্ছে পায়েস। এই পায়েসটা কিন্তু দারুণ খেতে হয়েছে, তবে পায়েসটা একটু পাতলা হলে ভালো হতো। পায়েসটা ঠান্ডা হওয়ার পর পুরো দুধটা টেনে নিয়েছে আর কি, আর তো একটু পায়েসটা পাতলা পাতলা হলে আরো বেশি ভালো লাগতো। এই হচ্ছে আমার পায়েস। বেশ দারুণ খেতে হয়েছে পায়েসটা।